দেখ হালকা, আমাদের টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, তুই ঠিক করে দে। ঠিক আছে মা, আমি আমার সুপার পাওয়ার দিয়ে ঠিক করে দিচ্ছি। হায় আল্লাহ, টিউবওয়েলটা তো ভেঙে ফেললাম, মা যে কি বলবে। তুই আবার অকর্মার মতো টিউবওয়েল ভেঙে ফেলেছিস। মা ইচ্ছে করেনি, সুপার পাওয়ার ব্যবহার করেছি, তাই ভেঙে গেছে। এটা গাছে লাগিয়ে দিলাম, কাল এসে নামাবো। আজকে রাতে মজা হবে, রস খাবো গাছে উঠে। রস পাড়ার জন্য তো খেজুর গাছে উঠে পড়লাম, খেজুর গাছ অনেক চিকন। আল্লাহরে, পড়ে গেলাম। আমার খেজুর গাছে কেড়ে কিরে হালকা, তুই আমার খেজুর গাছ ভেঙেছিস। আমি বুঝতে পারিনি গাছ ভেঙে যাবে। কত ভাগা। আমি প্রতিদিন মশারি টানাই, আমি আর মশারি টানাতে পারবো না, এখানে থেকে তুমি মশারি টানাবা। ঠিক আছে, তুমি একদিন আমি একদিন। কিন্তু আজকে তুমি টানাবে। না, তুমি আজকে, আমি কালকে। না, তুমি আজকে, আমি পারবো না। আমার রাগ হচ্ছে, তুমি আজকে। শালা, আজ আমি এই মশারিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। রাগে মশারিটা ছিঁড়লে কিন্তু মশা তোমার পাছায় কামড়াবে। শোন হাল্ক, ধান কাটার সময় হয়েছে, ধান পেকে গেছে, তোমাকে আমার সাথে এটা কাটতে হবে। ঠিক আছে বাবা। হাল্ক, ধান কাটা শুরু কর। বাবা, আমার ওজনের জন্য ধানের ক্ষেত নিচে ডুবে যাচ্ছে। এই জন্যই বলি কম খেতে, একটু ডুবে গেলে অসুবিধা নেই, ওইভাবেই কাট। আমি আমার সুপার পাওয়ার দিয়ে সব ধান কেটে ফেলবো। হায় আল্লাহ, পুরো ক্ষেত নষ্ট। তুমি কি ধান কাটছো নাকি যুদ্ধ করছো? সব শেষ করে দিলে। ইয়ে, মানে আমি তো শুধু আমার সুপার পাওয়ার ব্যবহার করেছি, ধান নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি। তুই তো একটা অকর্মা, তোকে দিয়ে তো কোনো কাজ হয় না। এত শীত পড়েছে, শীতের চোদনে আমি দাঁড়াতে পারছি না। হাল্ক, তুই আজ 7 দিন ধরে গোসল করিস না, আজকে তোকে গোসল করিয়েই ছাড়বো। না মা, আমি মরে যাব, আমি গোসল করব না। করবি না, তোর বাপ করবে। না মা, আমি করব না, আমি গোসল করতে যেয়ে যদি মারা যাই তাহলে সাদিয়া বিধবা হয়ে যাবে। মা, অনেক শীত করছে, অনেক ঠান্ডা পানি, আজকে মনে হয় মরে যাব। আরে কিচ্ছু হবে না, 7 দিন পরে একদিন গোসল করতেছি, তাই এই অবস্থা। শালার ভেবেছিলাম টানা 1 মাস গোসল করব না, কিন্তু মা জোর করে গোসল করিয়ে দিল। আর ভালো লাগে না।